আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, সহিহ হাদিস মিশকাত শরীফের ভিতরেও আসছে, তিরমিজি শরীফের মধ্যেও আসছে, যে আমার উম্মতদের ভিতরে 73 দল হবে। কয় দল? না, 72। উম্মতের ভিতরে 73 দল। আগের নবীর উম্মতদের ভিতরে দল ছিল 72, আমার উম্মতের দল কয়টা? মুখ খুলে বলেন। এখানে কিন্তু অনেকে চিন্তায় ভুল করতে পারে, বলে হুজুর খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এত হুজুর অভাব নাই, তাহলে সব মিলিয়ে টিলে যদি 72 হয় তাহলে তো আমরা একদল হয়েই যাই। কি জোরে বলেন কথা ঠিক না বেটি? আসলে বাস্তবতা কিন্তু এইটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদের ভিতরে 73 দল, যারা আল্লাহর নবীকে নবী মানছে, আল্লাহর উপরে যারা ঈমান আনছে, এদের ভিতরে 73 দল হবে। হাদিস সহিহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের ভিতরে 72টা দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, আপনার 73 উম্মতের ভিতরে 72 জন ধ্বংসপ্রাপ্ত হয়, একটা লোক যদি নাজাত পেয়ে জান্নাতি হয়, সেই লোকটার পরিচয় কি, দলের পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলি সুবহানাল্লাহ। এই পরিচয় মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, আমি এবং আমার সাহাবা। সাহাবী কাকে বলে জানেন তো? বলেন, যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এদেরকে বলে কি? সাহাবা। এদের সংখ্যা কত? প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। কথা বোঝেন না? বোঝেন নাই? তা আমি এবং আমার সাহাবারা যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলি, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, অনেকে কিন্তু দিনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। দিন কি পরিপূর্ণ না কমতি বাড়তি আছে? একটু মুখ খুলে বলেন পরিপূর্ণ। বিদায় হজের ভাষণ জাবালে রহমতের গোড়ায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের উপরে দাঁড়াইয়া তিনি এই আয়াত শরীফ তিলাওয়াত করছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিন, ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। এখন দিন শোনেন, দিন এই যে আমরা এখন রাত্র, এরপর দিন আসবে, এই দিন না, কিন্তু দিন কাকে বলে এটা বোঝা লাগবে। শোনেন, সাহাবায়ে কেরামরা মজলিসে বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের ভিতরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মজলিসে উপস্থিত। সাহাবায়ে কেরামরা বলতেছেন, একজন ব্যক্তি হঠাৎ আসছে, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। বলেন, ব্যক্তিকে আমরা কেউ চিনি না। ব্যক্তি মদিনা শরীফের লোকও না, কারণ মদিনা শরীফের যদি হইতো তাহলে আমরা তাকে চিনতাম। আর ব্যক্তি মুসাফিরও না, কারণ মুসাফির যদি হতো তাহলে তার সঙ্গে মুসাফির কিছু আলামত চিহ্ন থাকতো। তাহলে ব্যক্তিকে আমরা কেউ চিনি না, মুসাফিরও না। শরীরের ভিতরে পোশাক আদি একেবারে চকচকে তবতবে সাদা, মাথার ভিতরে চুলগুলো কালো মিশমিশে একেবারে পরিপাটি সাজানো গোছানো আশ্রানো। ব্যক্তি আইসা সরাসরি যাইয়া সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশিয়ে বসছে। আর এক রয়াতের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, এখন সাহাবাই কেরাম বলেন আমরা আশ্চর্য হয়ে গেছি, এই ব্যক্তি কে, আর এত বড় সাহস আল্লাহর হাবিবের সঙ্গে মিশে পড়ছে। তাহলে বুঝতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, এই জন্য আমরাও কিছু বলি না। কারণ সাহাবাই কেরাম বড় আদুবালতে কেউ ছিল না, জোরে বলেন ছিল? তাহলে সেখানে আমরা কিছু বলি না, চুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, আমরাও কিছু বলি না, আমরা তাকাই দেখাই দেখতেছি। আগান্তক ব্যক্তি আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রশ্ন করছে। বলেন কয়টা? তিনটা। প্রথম নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শাহাদাত, এরপরে কালেমা তাইয়্যিব, এই ঈমানের সংজ্ঞা দিল। আগান্তক প্রশ্নকারী উত্তর শোনার পরেই তিনি বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি সত্যিই ঠিকই বলছেন। সাহাবাই কেরাম বলেন আমরা আশ্চর্য হয়ে গেলাম। প্রশ্ন করে প্রশ্নকারী কেন? না জানলে জানার জন্য। কি প্রশ্ন করে? কিসের জন্য? জানার জন্য। যে জানার জন্য প্রশ্ন করলো সে আবার উত্তর শূন্য বলতেছে আপনি ঠিকই বলছেন। তাহলে বুঝতে হবে প্রশ্নকারী আগে থেকেই প্রশ্নের উত্তর জানে। এই জন্য আমরা আশ্চর্য। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন আমলের কথা বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত সহ এই যে আমলগুলো আছে না, এই আমলের কথা বললেন। হুজুর ঠিকই বলছেন। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ইহসান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে
বিশেষ করে আজকে শহীদদের দোয়ার রুহের মাগফিরাতের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে ওসিলা ধৈর্য ধৈর্য মাফ করবে। যারা নাকি কোরআনুল কারীমকে অবমাননা করার কারণে এর প্রতিবাদে যারা শাহাদত বরণ করছে, নিয়াত যদি সহি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলে তাদেরকে মাফ করে দেবে। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে বান্দাবান্দিকে মাফ করার কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তো ফেরেশতারা আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো রহমানুর রহিম, দয়ার সাগর, কথা ঠিক কিনা? বান্দাবান্দিকে মাফ করার জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি আছে, না নাই? ওই যে ঘটনা শোনেন নাই, গুনাহ করতে করতে বয়স শেষ, মুরব্বী বয়সে পড়ে গেছে, মৌতের কথা মনে পড়ছে, কবরের কথা মনে পড়ছে, আখেরাতের কথা মনে পড়ছে। আমার কি উপায় হবে কবরে, কিয়ামতের ময়দানে আখেরাতে আমার কি উপায় হবে? হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে, তওবা করতে হবে, আল্লাহকে রাজি খুশি কইরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। রওনা করছে, কোথায় যায়? আলেমের বাড়ির দিকে। পথের মধ্যে বান্দার হায়াত শেষ, মারা গেছে। এখন জাহান্নামের ফেরেশতাও আসছে তার রূহকে জাহান্নামে নেওয়ার জন্য। বেহেশতের ফেরেশতাও আসছে তার রূহকে কোথায় নেবে? জাহান্নামের ফেরেশতা বলতেছে, বান্দা তো এখন পর্যন্ত তওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। আর বেহেশতের ফেরেশতা বলতেছে, বান্দা তো তওবা করার জন্য রওনা করছে, হায়াত শেষ, বান্দার কি দোষ? রূহ আমরা পাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, জমিন মাপো। দেখো বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে? যদি আলেমের বাড়ি দূরে হয়, তার বাড়ি কাছে হয়, তাহলে রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা। আর যদি তার বাড়ি হয় দূরে, আলেমের বাড়ি যদি কাছে হয়, রূহ নেবে বেহেশতের ফেরেশতা। আল্লাহর বান্দা যেখানে মারা গেছিল সেখান থেকে তার বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। নিয়ম অনুযায়ী জান রূহ কারা নেয়? জাহান্নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলেন, হে জমিন,
আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হয়ে যাও, আর তার বাড়ি দূরে হয়ে যাও। জমিন মাইপে দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এখন এই কথা কেউ শুই না, আবার খুশিতে পেট বসাইয়েন না। তাহলে হুজুর তাইলে তো কোনো কায়দা, একটু কায়দা মনে করিয়ে ওই তো মাওলা তো রহমানুর রহিমি, ও কায়দা করিয়া ঠেলা মারিয়া বেহেশতে দিবেই দেবে। এরকম এক শ্রেণী আছে না? শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা। আশা এবং নৈরাশা। আশা যেরকম প্রবল থাকতে হবে এবং ভয়টাও সেইভাবে প্রবল থাকতে হবে। আশাও যেরকম, ভয়ও সেরকম। এইটা বুঝাতে যাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি এই ঘোষণা হয়ে যায় সমস্ত লোক আজকে জাহান্নামী, একটা লোক বেহেশতি। সমস্ত লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি। আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার বুক ভরা আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি। আর যদি কিয়ামতের ময়দানে ঘোষণা হয় সমস্ত লোক আজকে বেহেশতি, একটা লোক জাহান্নামী, অহারিয়াত সেবাত আমার মালিকের সেই গুণের দিকে যদি এইটা তাকাই, তখন আমার ভয় হয় সেই একটা লোক জাহান্নামী আমি ওমর হতে পারি। ভয় ছিল কি পরিমাণ, আশা ছিল কি পরিমাণ। এই জন্য আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা এর মাঝখানের অবস্থানের নাম কি? চরমনাইতে মনে আছে, অন্য রাজনৈতিক দল করে সে এসে আমাকে বলতেছে, হুজুর আমরা তো সব ব্যাপারেই সৃষ্টিকর্তা আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী চলি, মানিও, কিন্তু হুজুর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর একটু মানবের নীতি আদর্শ, প্রচলিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, হুজুর এইটা মাইনে একটু চলি, হুজুর এতে কোনো অসুবিধা আছে? আমাকে প্রশ্ন করে। আমি বললাম, অসুবিধা আছে মানে? তাহলে আমার আল্লাহ সব ব্যাপারে তিনি দক্ষ, যোগ্য, পারে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মাওলা অপারক। একটু নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন না। ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? তাহলে আমার মালিক সব ব্যাপারেই পারে। কি কথা ঠিক না বেঠিক? এরপরে ওই সর্বনাইতি অন্য দল করেন একটা লোক, মুরব্বী, আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। তা আমি নামাজ টামাজ ঠিক মতো পড়তো না। তা আমি একদম জিজ্ঞেস করি যে ব্যাপার কি, আপনি যে নামাজ টামাজ ঠিক মতো পড়েন না কেন? করে, হুজুর কেন? আল্লাহ ঘোষণা করছে না? আল্লাহ বলছে না আর রহমানির রহিম? কথা বলছেন না? আল্লাহ তো ঘোষণা করছে তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ার সাগর। সেদিকে তাকাই আছি। কায়দা কারণ করে হুজুরা কায়দা করবি আল্লাহ। আমি বলে মাশা আল্লাহ, তাহলে খুব ভালো কায়দাই তো আছে। তা আপনাকে একটা প্রশ্ন করি। বলে কি প্রশ্ন? বলে মালিকের গোলাম, মালিক বলতেছে গোলামকে ডানে যা, গোলাম যায় বামে। বলে বামে যা, যায় কোথায়? ডানে। বলে সামনে, যায় পিছনে। বলে পিছনে বা যায় সামনে। অর্থাৎ যা বলে সেইটার উল্টা। এই গোলামের প্রতি মালিকের কোনো দয়া আসে? মায়া আসে? 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 মালিক তো রহমানুর রহিম, দয়া সাগর, কিন্তু কার ব্যাপারে? মালিক হুকুম করছেন এইটা করো, এইটা কইরো না, এইটা ধরো, এইটা ধইরো না। এই যে হুকুম দিয়ে তা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার হল,
দুনিয়াটা কিসের হল? আবার বলেন না একটু। আচ্ছা, পরীক্ষার হলে পরীক্ষা দিতে হলে স্বাধীনতা লাগে না? ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, সেখানে স্বাধীনতা আছে না নাই? 3 ঘন্টা